তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু যাদের স্বপ্ন রয়েছে রেলে চাকরি করার, তাদের জন্য দারুণ সুযোগ। তোমরা এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। টোটাল তোমাদের 1785টি শূন্য পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমাদের 1785টি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। দারুণ সুযোগ, তোমাদেরকে কোনো এক্সাম দিতে হচ্ছে না, তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমার বয়স যদি 24 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এসসি এসটিটা বয়সের ছাড় পেয়ে যাবে। সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি একটি লম্বা হবে কিন্তু কেউ স্কিপ করবে না। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, তোমাদের সাউথ রেজিস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো মাধ্যমিক পাশে। নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে, দেখে নেবে। এছাড়াও এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। আবেদনটি শুরু হয়েছে 28/11/2024, অর্থাৎ তোমাদের নভেম্বরের 28 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং তোমরা আবেদন করতে পারবে 27/12/2024, অর্থাৎ তোমরা ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত তোমাদেরকে আবেদন করতে হবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই আবেদন করতে পারছো, অর্থাৎ তুমি ভারতীয় বাসিন্দা হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে বলে দেওয়া রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া, তোমার বয়স কত থাকতে হবে। দেখো, এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং সরকারি নিয়ম অনুসারে যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড়, অর্থাৎ তারা 29 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড়, তারা অর্থাৎ 24 আর 3 27 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা হ্যান্ডিক্যাপ পিডাব্লিউডি রয়েছে তারা 10 বছরের ছাড়, অর্থাৎ 24 আর 10 34 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদেরকে বয়সে ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসেবে তোমাদেরকে বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। তাহলে তোমাদেরকে টোটাল কিন্তু 19টা ডিভিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। খড়গপুর ডিভিশন, রাঁচি ডিভিশন, আড্ডা ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের শূন্যপদ 1785টা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে মেরিট লিস্টের মাধ্যমে। এবার তোমাদের যোগ্যতা কী লাগবে। দেখো, তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তোমাদেরকে 10 পাস হতে হবে। তার সাথে তোমাদেরকে আইটিআই সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হবে। সেটা কিন্তু তোমাদেরকে এনসিভিটি অর্থাৎ এসসিভিটি এর আন্ডারে কিন্তু হতে হবে, রেজিস্টার হতে হবে এনসিভিটি বা এসসিভিটি। এবং তোমাদেরকে মেডিকেল ফিট হতে হবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। দেখো, যারা এসসি এসটি রয়েছে বা মহিলা রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবে। এবং বাকিদের 100 টাকা আবেদন ফি লাগবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই মাধ্যমে, নেট ব্যাঙ্ক। তোমাদের কীভাবে নিয়োগ করবে। দেখো, সিলেকশন মোড, তোমাদেরকে মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে টেট ওয়াইজ। এবং তোমাদের মাধ্যমিক এবং আইটিআই পাশে যে মার্কসটা পেয়েছো সেই মার্কস হিসাবে তোমাদেরকে মেরিট লিস্ট বের করা হবে। তাহলে তোমাদেরকে কোনো এক্সাম দিতে হচ্ছে না, তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে। দেখো, আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে চলে যাওয়ার পর অর্থাৎ www.rrcser.co.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু মোবাইল নাম্বার, নেম দিয়ে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। কী কী ডকুমেন্ট লাগবে, কী কী আপলোড করবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে। স্ক্যান ফটো ক্যান্ডিডেট, তোমাদেরকে কত কোয়ালিটি কিন্তু তোমাদেরকে ভালো কোয়ালিটির মধ্যে আবেদন করতে হবে। সেটা যেন যে ফটোটা আপলোড করবে সেটা যেন তোমাদেরকে 3 মাসের মধ্যে হতে হবে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে তোমাদেরকে। এবার তোমাদেরকে বলে দেওয়া যে স্ক্যান সিগনেচারটা তোমরা আবেদন করবে যেন ফুল সিগনেচার তোমাদের স্পষ্টভাবে বুঝতে পারা যায়। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এবার তোমাদেরকে সমস্ত কিছু কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্ত কিছু ভালোভাবে বসাবে, তারপর কিন্তু ফর্মটা সাবমিট করবে। দেখো, কোন ডিভিশনে কটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। খড়গপুর ওয়ার্কশপে তোমাদেরকে
ফিটারে কিন্তু ইউআদের জন্য 51টা ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 27টা ভ্যাকেন্সি, যারা এসসি রয়েছে তাদের জন্য 15টা, এসটিদের জন্য 60টা, টোটাল তোমাদের 100টা ভ্যাকেন্সি রয়েছে। এবং যারা পিডাব্লিউডি তাদের 11টা, ইএসএমএল তাদের জন্য 11টা। তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো পুরো তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবে, কারণ 19টা ডিভিশনে কিন্তু নিয়োগ করছে, এত কিন্তু বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখো খড়গপুর ওয়ার্কশপে তোমাদের টোটাল ইউআদের জন্য 182টা, ওবিসিদের জন্য 98টা এবং এসসিদের জন্য 53টা, যারা এসটি রয়েছে তাদের জন্য 27টা, টোটাল কিন্তু 360টা কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং যারা সিগন্যাল এবং টেলিকম খড়গপুর ওয়ার্কশপে কিন্তু তোমাদেরকে টোটাল কিন্তু 87টা নিয়োগ করছে। এবং ট্রাক মেশিন ওয়ার্কশপে কিন্তু খড়গপুরে টোটাল 120টা। এইভাবে কিন্তু তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেবে। টোটাল কিন্তু তোমাদেরকে 1785টা কিন্তু নিয়োগ করছে। তাহলে কিন্তু 19টা ডিভিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়েছে। দেখো খড়গপুর ওয়ার্কশপে কিন্তু নিয়োগ করছে সিগন্যাল টেলিকম খড়গপুর, ট্র্যাক মেকানিক ওয়ার্কশপ খড়গপুর, এসএসসি ওয়ার্ক ইঞ্জিন খড়গপুর, ক্যারেজ ওয়াগন ডেপুট খড়গপুর, ডিজেল লোকো সেট খড়গপুর। এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদেরকে কোন পোস্টে করা নিয়োগ করা হয়েছে তোমাদের দেওয়া রয়েছে। SRDEE খড়গপুর, TRD ডিপোট বা ইলেকট্রিক্যাল খড়গপুর, EMU সেট ইলেকট্রিক্যাল। এরপর তোমাদেরকে ইলেকট্রিক লোকো সেট সাঁতরাগাছি, SRDEG চক্রধরপুর, ইলেকট্রিক ট্রাকশন ডিপোট চক্রধরপুর, ক্যারেজ বা ওয়াগন। তোমাদের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু দেখে নেবে। এরপর তোমাদের ইলেকট্রিক লোকো সেট টাটা, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সিনি, ট্র্যাক মেশিন ওয়ার্কশপ সিনি। এইসব ডিভিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। SRD আড্রা, BKSC আড্রা রাও, এরপর রাঁচি। এই ডিভিশনে কিন্তু কোন ডিভিশনে কটা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সমস্ত কিছু লিস্ট তোমাদেরকে দেওয়া রয়েছে। এই ট্রেড অনুসারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ডিজেল মেকানিক, মেকানিস্ট, পেন্টার, টার্নার, রিফ্রিজারেটর বা এসি মেকানিক। এই ডিভিশনে কিন্তু ট্রেডে কিন্তু তোমাদেরকে নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদেরকে ITI সার্টিফিকেট নিয়ে পাস করতে হবে SCVT বা NCVTর আন্ডারে। ডিসেম্বরে কিন্তু 27 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং SC/STতে কোনো অ্যাপ্লিকেশন ফি দিচ্ছে না, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।